40 বছরের পর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন কিভাবে? হাড় ক্ষয়, কোমর ব্যথা এবং ফ্র্যাকচার থেকে বাঁচতে আপনার যা জানা জরুরি। আপনার বয়স কি 40 পার হয়েছে? মাঝে মধ্যে কোমর, হাঁটু বা হাড়ে ব্যথা অনুভব করেন? সিঁড়ি ভাঙতে কষ্ট হয় অথবা সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ভয় কাজ করে? অনেকেই ভাবেন এগুলো বয়সের স্বাভাবিক প্রভাব, কিন্তু অনেক ক্ষেত্রে এর পেছনে লুকিয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতি এবং ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার সমস্যা। সবচেয়ে চিন্তার বিষয় হলো হাড় দুর্বল হওয়ার প্রক্রিয়া অনেক সময় নীরবে শুরু হয়, কোনো লক্ষণ ছাড়াই। তাই 40 বছরের পর ক্যালসিয়ামের দিকে বিশেষ নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে কেন 40-এর পর ক্যালসিয়ামের ঘাটতি বাড়ে এবং এর লক্ষণগুলো কি কি, আর কিভাবে দেশীয় খাবার আর জীবনযাপন উন্নত করার মাধ্যমে বা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি কিভাবে এই ঘাটতি পূরণ করতে পারেন। ক্যালসিয়াম কেন এতটা গুরুত্বপূর্ণ? আমাদের শরীরের মোট ক্যালসিয়ামের প্রায় 99% হাড় এবং দাঁতে জমা থাকে। ক্যালসিয়াম শুধু হাড়ের জন্যই নয়, এটি পেশির স্বাভাবিক কার্যক্রমেও সাহায্য করে। হৃদযন্ত্রের যে ছন্দ বা রিদম, সেটাকে ঠিক রাখতেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। স্নায়ুর সংকেত পরিবহনেও কিন্তু ক্যালসিয়াম সাহায্য করে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায়ও ক্যালসিয়াম অংশ নেয়। অর্থাৎ ক্যালসিয়াম শুধু একটি খনিজ নয়, এটা শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। 40 বছরের পর ক্যালসিয়ামের ঘাটতি কেন বাড়ে? হাড় ক্ষয়ের গতিটা 40 বছরের পর কিন্তু বেড়ে যায়। 30 থেকে 35 বছর বয়সের পর ধীরে ধীরে হাড়ের ঘনত্বটা কমতে শুরু করে। 40-এর পর এই প্রক্রিয়া আরও কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে। হরমোনের পরিবর্তন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের পর ইস্ট্রোজেন কমে যাওয়ায় হাড়ের ক্ষয়টা কিন্তু দ্রুত হতে পারে। পুরুষদের ক্ষেত্রেও বয়সের সঙ্গে কিছু হরমোনগত পরিবর্তন হাড়ের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ভিটামিন ডি এর ঘাটতি, ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম ঠিকমতো শোষণ করতে পারে না। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষের মধ্যেই ভিটামিন ডি এর ঘাটতি কিন্তু উল্লেখযোগ্যভাবেই দেখা যায়। কম শারীরিক পরিশ্রম, সারাদিন বসে থাকা এবং ব্যায়ামের অভাব হাড়কে দুর্বল করে দিতে পারে। খাদ্যাভ্যাস, দুধ, মাছ, শাকসবজি বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম খেলে দীর্ঘমেয়াদে কিন্তু ঘাটতি তৈরি হতে পারে। এখন আসছি যে ক্যালসিয়াম ঘাটতির লক্ষণগুলো কি কি। প্রথম দিকে অনেক সময় কোনো লক্ষণ নাও থাকতে পারে, তবে ধীরে ধীরে এটা দেখা দিতে পারে। কোমর বা পিঠে ব্যথা, হাড় এবং জয়েন্টে অস্বস্তি, পেশিতে টান ধরা, হাত পায়ে ঝিনঝিনি, নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, দাঁতের সমস্যা, সামান্য আঘাতেই ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যাওয়া। দেশীয় খাবার দিয়ে ক্যালসিয়ামের ঘাটতি আপনি পূরণ করতে পারেন কিভাবে? দুধ এবং টক দই ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস। প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ অথবা 1 বাটি টক দই আপনি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। ছোট মাছ, মলা, ঢেলা, পুঁটি, কেচকি এবং চাপা মাছের মতো ছোট মাছ কিন্তু হাড়সহ খাওয়া যায়। এগুলো ক্যালসিয়ামের অসাধারণ উৎস। শাকসবজি, বিশেষ করে পালং শাক, লাল শাক, কলমি শাক, সরিষা শাক, এসব শাকে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ বা মিনারেলও কিন্তু থাকে। ডাল এবং ছোলা, মসুর ডাল, মুগ ডাল, ছোলা এবং বিভিন্ন ডাল জাতীয় খাবার ক্যালসিয়াম এবং প্রোটিনের ভালো উৎস বা সোর্স। তিল এবং বাদাম, সাদা বা কালো তিল ক্যালসিয়াম সমৃদ্ধ। চীনাবাদাম এবং কাঠবাদামও উপকারী হতে পারে। ডিম, বিশেষ করে ডিমের কুসুমে কিছু পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে। শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, এখানে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকে শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করেন, কিন্তু ভিটামিন ডি না থাকলে শরীর সেই ক্যালসিয়াম যথাযথভাবে ব্যবহার করতে পারে না। তাই প্রতিদিন সকাল বা বিকেলে নরম রোদে আপনি 15 থেকে 20 মিনিট একটু থাকার চেষ্টা করুন, কেননা আপনার শরীরে বা আপনার ত্বকের উপরে যখন সূর্যের আলোটা এসে পড়বে তখন ত্বকে ভিটামিন ডি তৈরিতে সেটা হেল্প করবে।
হাড় শক্ত রাখতে ব্যায়াম কতটা জরুরি? ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে খুব দ্রুত হাঁটা বা একটু ব্রিস্ক ওয়াক, জোরে জোরে হাঁটা, সিঁড়ি ওঠানামা, হালকা শক্তি বৃদ্ধির ব্যায়াম, নিয়মিত শারীরিক কার্যকলাপ এটা কিন্তু আপনার হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে। ক্যালসিয়াম ট্যাবলেট কি সবাই খাবেন? না, সবার ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয় না। অতিরিক্ত ক্যালসিয়াম আপনি যদি খান বা অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণের কিন্তু ঝুঁকিও থাকতে পারে। এটা কিডনিতে পাথর করতে পারে, আরও নানাবিধ ঝুঁকি তৈরি হতে পারে আপনার শরীরে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি কোনো অবস্থাতেই কিন্তু খাবেন না। প্রয়োজনে আপনি আপনার ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করান এবং হাড়ের ঘনত্ব পরীক্ষা বা বোন মিনারেল ডেনসিটি টেস্ট করান এবং তারপর আপনি দেখে নেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের লেভেলটা কেমন আছে এবং সেই অনুযায়ী ডাক্তারের সাথে কথা বলে কিন্তু আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। বিশেষ করে নারীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মেনোপজের পর নারীদের হাড় ক্ষয়ের যে ঝুঁকি সেটা কিন্তু আসলে অনেক বেড়ে যায়। তাই 40 বছরের পর থেকেই পর্যাপ্ত ক্যালসিয়াম, পর্যাপ্ত ভিটামিন ডি, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এগুলো আসলে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। 40 বছরের পর ক্যালসিয়ামের ঘাটতি একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। তবে গুড নিউজ হচ্ছে যে দেশীয় খাবার যেমন দুধ, টক দই, ছোট মাছ, শাকসবজি, ডাল, তিল এগুলো নিয়মিত খাওয়া এবং রেগুলার পর্যাপ্ত রোদে থাকা বা রোদের কন্ট্যাক্টে আসা এবং নিয়মিত ব্যায়াম এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অধিকাংশ মানুষই হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন। মনে রাখবেন, শক্ত হাড় মানে শুধু ফ্র্যাকচার থেকে সুরক্ষা নয়, বরং দীর্ঘদিন সক্রিয় বা অ্যাক্টিভ থাকা, স্বাধীন এবং সুস্থ জীবন যাপন করা, বা বলা যেতে পারে যে স্বাধীন এবং সুস্থ জীবন যাপনের ভিত্তিটাকে আরও মজবুত করা। আপনার বয়স কি 40 বছরের বেশি? আপনি কি প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন? কমেন্টে আপনি আপনার অভ্যাসগুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।